বাংলাদেশ দিল্লির কাছে যেমন বন্ধক দেয় নাই, আমেরিকা পাকিস্তানের কাছে মুসলিম দেশকে বন্ধক দিতে দেব না, দেব না, দেব না। এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে এবং সরকার যদি জনগণের তাহলে আজকে জনগণের এই দাবি স্বীকার করে নিয়ে তারা এই চুক্তি বাতিল করবে। আপনারা জানেন মানুষ ইতিমধ্যে এই বাণিজ্য চুক্তি বাতিল করেছে, ভারত ইতিমধ্যে এই চুক্তি স্থগিত ঘোষণা করেছে। আমরাও চাই বাংলাদেশের সরকার এই চুক্তি বাতিল করুন। জনগণের স্বার্থের বিরুদ্ধে যদি হয় তাহলে সেই চুক্তি কেন বাতিল করা যাবে না বন্ধুগণ। ফলে আজকে আমরা আমাদের স্পিকারকে স্মারকলিপি দিচ্ছি এই জায়গা থেকেই যে আপনারা সংসদে আলোচনা করুন এবং যে চুক্তিতে আমাদের আপত্তি করার কথা, আমাদের দেশের স্বার্থ বিরোধী সেই চুক্তিগুলোর ব্যাপারে আপত্তি তুলে ধরা হোক। এটাই আমাদের চাওয়া। এই চাওয়া থেকে আমরা স্মারকলিপি দিচ্ছি। এই দাবি যদি বাস্তবায়ন না করা হয় তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণ, যে জনগণ অভ্যুত্থান করেছে, বারে বারে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যাদের রক্তে মৌলানা ভাসানীর রক্ত আছে, সেই উত্তরসূরিরা কখনো মার্কিন সাম্রাজ্যবাদের যে দাবিদারি, সেই দাবিদারি মেনে নেবে না। সেই লড়াই আমাদের চলবে। বর্তমান সরকার এবং বিরোধী দল জনগণের এই মৌলিক প্রশ্ন বাদ দিয়ে তারা নানা বিষয়ে আলোচনা করছেন এবং তারা কেউই এই চুক্তির বিরুদ্ধে কথা বলছেন না। এ থেকে জনগণে এই প্রশ্ন উত্থাপিত হয়েছে যে এই সরকারি দল, এই বিরোধী দল, এরা আমেরিকার একই প্রেমিকের দুই বোন কিনা, তারা আমেরিকার স্বার্থই তাদের কাছে প্রধান কিনা। যদি সকল অসম চুক্তি বাতিল করা হোক। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর বিভিন্ন দেশের উপর বর্ধিত হারে আমদানি শুল্ক আরোপ করেছে। তারপর চাপ প্রয়োগ করে অসম চুক্তি সম্পাদনে বিভিন্ন দেশকে বাধ্য করেছিলেন। সেই চাপের মুখে বাংলাদেশের নতজানু অন্তর্বর্তীকালীন সরকার দেশের স্বার্থ জবানবন্দি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিল। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট ট্রাম্পের একতরফা শুল্ক নীতি অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করে দিয়েছে। এর ফলে ট্রাম্প প্রশাসনের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের একটা সুযোগ সৃষ্টি হয়েছে। মালয়েশিয়া ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বাতিল করেছে। ভারত এই চুক্তি স্থগিত রেখেছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশও চুক্তি স্বাক্ষর থেকে বিরত রয়েছে। মাননীয় স্পিকার, বর্তমান সংকটময় বিশ্ব পরিস্থিতি সম্পর্কেও আপনি অবগত। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরানের যৌথ সামরিক হামলা চালিয়ে সে দেশের প্রধান ধর্মীয় নেতা আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনীতিক ও সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে শিশু ও নারী সহ কয়েক হাজার বেসামরিক নাগরিককে। স্কুল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল সহ অসংখ্য বেসামরিক স্থাপনা ধ্বংস করেছে। জেনেভা সনদ অনুযায়ী যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরানের মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদতে জায়নবাদী ইসরায়েল বছরের পর বছর ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে। তেল সহ বিরল খনিজ সম্পদ দখল করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দস্যুর মতো হানা দিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সস্ত্রীক অপহরণ করে নিয়ে গেছে। অবরোধ, নিষেধাজ্ঞা আরোপ করে কিউবাকে পদোন্নত করার অপচেষ্টা চালাচ্ছে। এক কথায় সারা বিশ্ব এখন মার্কিন সামরিক ও অর্থনৈতিক আগ্রাসনের মুখে। আমরা চাই ইরানে হামলা, ফিলিস্তিনে গণহত্যা সহ বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদী আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতীয় সংসদে প্রস্তাব গ্রহণ করা হোক। আমাদের সংবিধানের 25 বড় অনুচ্ছেদে উল্লেখ আছে, সাম্রাজ্যবাদ, উপনিবেশিকতাবাদ বা বৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করিবেন। বাংলাদেশ দিল্লির কাছে যেমন বন্ধক দেয় নাই, আমেরিকা পাকিস্তানের কাছে মুসলিম দেশকে বন্ধক দিতে দেব না, দেব না, দেব না। সাথী বন্ধুগণ, আমরা সরকারকে বলতে চাই, বলতে চাই, এই যে খলিলুর রহমান উনি বলেছেন চুক্তি করার সময় বিএনপি জামাত উভয় সম্মতি দিয়েছে, তার মানে এই চুক্তি করতে এনারা দায় নিতে চান নাই, কিন্তু দায়িত্ব নিচ্ছেন। আমি পরিষ্কার বলতে চাই, অবিলম্বে
এই চুক্তি বাতিল করুন, বাতিল করুন, বাতিল করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।